আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের মধ্যে আবারও চলে আসলাম নতুন একটা বিষয় নিয়ে। আজকে আমরা শিখবো হচ্ছে প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে এরকম হচ্ছে যৌগ বা অণু, এদেরকে আমরা দেখার সাথে সাথে যাতে আলাদা করতে পারি যে আসলে কোনটা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে এবং কোনটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। তো এটা আজকে আমরা যে থিওরি অ্যাপ্লাই করে মানে নির্ণয় করব সেটা হচ্ছে জেড থিওরি, অর্থাৎ যেটাকে গার্লফ্রেন্ড থিওরি বলে। এটাকে অন্যভাবে আমি বুঝাইছি যে এটা আসলে জিরো থিওরি বা জেড থিওরি বলতে পারো। তো আমরা জানি প্যারামেগনেটিক যেটা আর কি, সেটা হচ্ছে যে আহ, একটা অণু বা ধরো যে একটা পরমাণু বা একটা যৌগ, যেটাই বলি না কেন, তো এদের কি হয় আমরা মড থিওরি অনুসারে আমরা সেটাকে ব্যাখ্যা করি। এবং সেখানে ব্যাখ্যা করতে গিয়ে কি দেখি, এদের বন্ডিং যে অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং অরবিটাল, এদের এখানে যদি কোনো বিজোড় ইলেকট্রন থাকে তখন সেটাকে আমরা বলি যে এটা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে, এবং যদি জোড় থাকে তখন সেটাকে বলি ডায়াম্যাগনেটিক। তো এটাতে অনেক সময় ক্ষেপণ হয়, অর্থাৎ আমাদের ব্যাখ্যা ভাঙ্গায় লেখা লাগে, তারপর দেখা লাগে যে আসলে এখানে জোড় আছে কিনা বিজোড়। তো এই যে ধারাবাহিক যে বা স্বাভাবিক যে নিয়ম প্রণালীর বাইরে আমরা আজকে নতুন একটা থিওরি অ্যাপ্লাই করে খুব সহজে আমরা প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক যে যৌগ বা অণু বা পরমাণুগুলো আছে এগুলোকে আমরা দেখার সাথে সাথেই যাতে আলাদা করতে পারি, সেই জন্য মূলত আজকের এই ক্লাসটা। তো এই ক্লাসটাতে আজকে অনেক এনজয় করবো আশা করি। তো এখানে খেয়াল করো জিএফ থিওরি, অর্থাৎ যেটাকে গার্লফ্রেন্ড থিওরি বলে। তো এখানে আমি যেহেতু আমরা চৌম্বক ক্ষেত্রের উপর ভিত্তি করে প্যারা এবং ডায়া বা ফেরো এগুলাকে আমি আলাদা করি আমরা। তো সেই ক্ষেত্রে আমি চৌম্বক ক্ষেত্রটাকে ধরলাম এটা একটা মেয়ে, এবং প্যারাম্যাগনেটিক যেটা আছে এটাকে ধরলাম একটা ছেলে নাম্বার ওয়ান, অর্থাৎ একটা ছেলে আর কি। ডায়াম্যাগনেটিক এটা ধরলাম যে আরেকজন ছেলে, ওকে। তো প্যারার ক্ষেত্রে কি দেখা যায় যে এরা কি থাকে, এরা অযুগ্ন টাইপের অর্থাৎ বিজোড় ইলেকট্রন থাকে। তো এরা যেহেতু সিঙ্গেল, তো এরা কি করবে, মেয়ে যদি গ্রিন সিগন্যাল দেয় আর কি, সো এ কি করবে, এও তো গ্রিন সিগন্যালে দিবে, তার মানে ওরা ডাবল হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে, অর্থাৎ চুম্বকের প্রতি অর্থাৎ ওই মেয়েটার প্রতি কি থাকবে, তার আকর্ষণ থাকবে। কিন্তু ডায়ার ক্ষেত্রে কি করবো, এখানে এরা তো বিজোড় থাকে না, এখানে জোড় থাকে। তো এ তো অলরেডি কি জোড় আছে, অর্থাৎ এ তো ডাবলে আছে। সো এই ডাবলের বাইরে যদি তৃতীয় কোনো একজন আসে, অর্থাৎ মেয়ে যদি ওকে বলে যে ভালোবাসি বা চয়েস করি যেটাই বলি, তো এ তো তখন রিজেক্ট করে দেবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের প্রতি তার কি যেরকম যে বিরূপ আচরণ করে অর্থাৎ বিকর্ষণ করে, ঠিক তেমনি মেয়েটার প্রতিও তখন সে বিকর্ষণ আচরণ করবে। কারণ কি, তার তো গার্লফ্রেন্ড আছে বা পছন্দের কেউ একজন আছে, ওকে। তো আমরা যেহেতু ডায়া মানে এর প্রতি কোনো আকর্ষণ নাই, চমৎকারদের প্রতি অর্থাৎ ওই মেয়ের প্রতি কোনো আকর্ষণ নাই, সেহেতু এটাকে আমরা ধরলাম জিরো। জিরো অর্থাৎ এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতেছে। তো সেই জন্য আমরা লিখলাম জিএফতে এখানে লিখতেছি জিরো, মানে জোর অর্থাৎ জিরো। আর যেহেতু প্যারা মানে সিঙ্গেল, তো এই কি বিজোড় অর্থাৎ ওয়ান, বিজোড়টাকে আমরা ধরলাম কি ওয়ান, ওকে। তো এখন খেয়াল করি দুইটা আমরা এখানে উদাহরণ দিচ্ছি, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা অক্সিজেন। এখানে আমরা আরেকটা উদাহরণ নিই, সেটা হচ্ছে খেয়াল করে এখানে ধরলাম যে হাইড্রোজেন, হাইড্রোজেন অণু। তো হাইড্রোজেনের ক্ষেত্রে খেয়াল করি যেখানে হাইড্রোজেনে একটা অ্যাটমে থাকে একটা ইলেকট্রন, এখানে দুইটা অ্যাটম। কয়টা অ্যাটম এখানে খেয়াল করি আমরা, দুইটা অ্যাটম। তাহলে একটাতে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে দুইটাতে কত থাকবে, দুইটা। তাহলে আমরা টোটাল ইলেকট্রন এখানে পেলাম দুইটা, আর এখানে পেলাম আমরা 7 ইন্টু 2 অর্থাৎ কত 14 পাইছি। তার মানে আমরা এই থিওরিতে যেটা খেয়াল করবো যে আমাদের যে অ্যাটম থাক অথবা অণু থাক বা যৌগ থাক, এইটার আমরা ইলেকট্রনগুলো দেখবো। অর্থাৎ মূলত এই থিওরিটা আমরা অ্যাপ্লাই করবো কোথায়, অণু যৌগের ক্ষেত্রে ইউজ করবো। আর যেটা সিঙ্গেল অর্থাৎ অ্যাটম টাইপের থাকে এটাতে আমরা ডিরেক্টলি ইলেকট্রন বিন্যাস করেই দেখতে পারি যে আসলে যদি আসতে বিজোড় ইলেকট্রন আছে কিনা। যদি থাকে তখন সেটাকে আমরা বলি এটা প্যারাম্যাগনেটিক, আর যদি বিজোড় থাকে তখন বিজোড় থাকে তাহলে প্যারাম্যাগনেটিক বলি, যদি জোড় থাকে সেটাকে ডায়াম্যাগনেটিক বলি। তো আমরা এবার খেয়াল করি অণুর ক্ষেত্রে আমরা এটা বলতে গেলে আমাদের মড থিওরি অ্যাপ্লাই করে দেন বলা লাগে যে আসলে জোড় আছে কিনা বিজোড় আছে। তো এই প্রসেসটা একটু জটিল। তো জটিল প্রসেসের বাইরে আমরা আজকে নতুন করে আর কি একটা থিওরি অ্যাপ্লাই করে শিখতেছি, যেটা হচ্ছে জিওফ থিওরি, তাই না? তো এখানে খেয়াল করি প্রথমে আমরা খেয়াল করবো যে অণুটা যেটা থাকবে বা যৌগটা থাক, সেটার আগে আমরা মোট ইলেকট্রন সংখ্যাটা বের করবো আসলে কয়টা ইলেকট্রন আছে। তাহলে এখানে খেয়াল করলাম নাইট্রোজেন যে অণুটা আছে এখানে দুইটা অ্যাটম, তার মানে এখানে একটা অ্যাটমে থাকে 7টা ইলেকট্রন, তাহলে দুইটাতে থাকবে কয়টা, 14টা। তাহলে এখানে পেলাম 14টা ইলেকট্রন, এখানে পেলাম
অক্সিজেনের ক্ষেত্রে 16টা। এখন খেয়াল করি প্রথমে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে তাকাই। তো আমাদের যে থিওরিটা সেটা হচ্ছে যে জোর যদি হয় 0, তাহলে যদি আমরা জোর পেয়ে যাই তার মানে আমরা বুঝবো সেটা কি ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। তাহলে জোর যেহেতু আমি বলছি কি ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে, অর্থাৎ বিকর্ষণ ধর্ম প্রদর্শন করবে, তার মানে এখানে হাইড্রোজেন কি ধর্ম প্রদর্শন করবে? খেয়াল করলাম এখানে কি ধর্ম প্রদর্শন করবে? এটা অবশ্যই কি ধর্ম প্রদর্শন করবে? এটা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। এবং এবার খেয়াল করে এখানে নাইট্রোজেন এখানেও 14, সো এও কি করবে? ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। এখন খেয়াল করে এখানে দুইটা বিষয়, যে অক্সিজেন আর হচ্ছে ধরো যে ব্রোন দিলাম, এই যে জিনিসটা এখানে দেখো এর কিন্তু কি থাকে, 5টা ইলেকট্রন। তাহলে 2টা যদি করি তাহলে 5 দুগুণে কয়টা থাকবে? এখানে 2টা, তাহলে 10টা না? এখানে খেয়াল করি যে ব্রোনের 5টা ইলেকট্রন ইন্টু 2, তার মানে হচ্ছে 10টা ইলেকট্রন। তাহলে এখানে 10 আর এখানে 16। তাহলে এখন আমরা বলতে পারতেছি যে জোর যেহেতু, তার মানে এরাও হয়তো ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। কিন্তু আমরা এখানে শুধুমাত্র জোরের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবো, এখানে 10 যদি আসে অথবা 16 আসে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেটা প্যারা। অর্থাৎ এখানে আসলে 2টা বিজোড় ইলেকট্রন থাকবে, 2টা করে এদের। এদের যদি আমরা মড থিওরি অ্যাপ্লাই করে দেখি অক্সিজেন এবং ব্রোন, এদের ক্ষেত্রে দেখবা যে 2টা বিজোড় ইলেকট্রন আছে। অর্থাৎ এরা যদিও জোর, আমরা বলছি যে জোর থিওরি অনুসারে যারা জোর মানে 0, অর্থাৎ জোর থাকবে ইলেকট্রন, মোট ইলেকট্রন যে নাম্বারটা যদি জোর আসে তাহলে 0, অর্থাৎ সে ডায়াম্যাগনেটিক। কিন্তু শুধুমাত্র 16 আর 10 নাম্বার যেটা, এই দুইটা হচ্ছে কি ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে না। এরা হচ্ছে আসলে বেসিক্যালি প্যারা। এবার আমরা খেয়াল করে একটা যৌগমূলক দেখি, মানে যে একটা যৌগ দেখি আর কি। ধরো যে এইটা দেখলাম, এখানে খেয়াল করো নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা আমরা জানি 7, অক্সিজেনের জানি হচ্ছে 8। ওকে, এখন খেয়াল করো এখানে টোটাল যদি এখন করি আমি পুরাটা যৌগের, যদি আমি এখন ইলেকট্রন সংখ্যা কাউন্ট করি, তাহলে 7 যোগ হচ্ছে 8 সমান সমান আছে কত? 15। এই 15 সংখ্যাটা আসলে জোড় না বিজোড়? তো বিজোড়, তার মানে সিঙ্গেল, তার মানে 1, অর্থাৎ এ কি করবে? প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। এবার খেয়াল করো কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে খেয়াল করি, এটা বের করতে পারবো কিনা। তারপর কার্বনের 6, অক্সিজেনের কত? 8। তাহলে 8 আর এই দুইটাকে এখন আমরা অ্যাডজাস্ট করে দিই। এখানে 8 আর 6 কত হয়? যোগ যদি করে দিই, 8 6 14। এটা জোর না বিজোড়? যেহেতু জোর, মানে দেখার সাথে সাথে আমরা বলতে পারবো যে এটা প্যারা না ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। যেহেতু এটা জোর, তার মানে আমরা বলছি এটাকে ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। ওকে, এবার হচ্ছে আমরা কি দেখি? আয়ন দেখি আর কি, একটা অর্থাৎ যৌগমূলক দেখি যেটা আর কি। খেয়াল করে এখানে দেখো CN, অর্থাৎ এখানে দেখো খেয়াল করো কার্বনের এখানে আমাদের 6টা ইলেকট্রন, নাইট্রোজেন হচ্ছে এখানে 7টা। এবং আমরা জানি যে যদি ঋণাত্মক চার্জ থাকে, অর্থাৎ যদি সেটা অ্যানায়ন হয়, তখন ওই চার্জ সংখ্যাটা কি হয়? তার যোগ হয়, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা, তার মানে বুঝতে হবে যে ওইটার বেশি আছে। তো এখানে দেখলাম যে 6টা আর যোগ 7, এর সাথে যোগ হবে কে? কারণ এখানে কি আছে? Na, সো এখানে কি হবে? একটা চার্জ যোগ হবে। 7 6 13, আর এখানে হচ্ছে কি 14। 14 সংখ্যাটা জোড় না বিজোড়? যেহেতু এটা জোড়, তার মানে আমরা বলতেছি এটা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। এবার আমরা আরেকটা দেখি ক্যাটায়নিক টাইপের। খেয়াল করে এখানে এটারে ধরো যে পজিটিভ দিয়ে আমরা চিন্তা করতেছি প্লাস। তো এখানে দেখো 6টা, এখানে 7টা, আর পজিটিভ থাকলে কি হবে? বিয়োগ। তার মানে খেয়াল করি বিয়োগ 1। তাহলে এখানে টোটাল যেটা আসছে 7 6 13, 13 থেকে আবার 1 12, তার মানে হচ্ছে কি 12। তো এটা কি জোর না বিজোড়? যেহেতু জোর, তার মানে বলছি এটা অবশ্যই কি ধর্ম প্রদর্শন করবে? ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন। তাহলে আমি হচ্ছে আবার এই থিওরিটা একটু রিপ্লাই করি। এখানে খেয়াল করি যদি আমরা দেখি যে বিজোড় ইলেকট্রন সংখ্যা আসে, নাম্বারটা টোটাল ইলেকট্রন আগে আমরা কাউন্ট করব। যদি বিজোড়, অর্থাৎ যদি বিজোড় সংখ্যা হয়, টোটাল যে ইলেকট্রন কাউন্ট করার পর বিজোড় সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে সেটা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। যদি জোড় হয় তাহলে সেটা কি ধর্ম প্রদর্শন করবে? ডায়াম্যাগনেটিক। তবে এখানে একটা শর্ত বলতে একটা ব্যতিক্রম দুইটা আমরা দেখি, সেটা হচ্ছে যে ইলেকট্রন নাম্বার যখন 16 হবে মোট এবং 10 হবে, তাহলে তারা জোর হওয়া সত্ত্বেও প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। আর বাকি যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে এই থিওরিটা ঠিক আছে। শুধুমাত্র 2টা নাম্বার মনে রাখতে হবে, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 10। আর বাকি সবগুলোর ক্ষেত্রে এই থিওরি দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো এখানে আমরা যেগুলো দেখলাম, আশা করা যায় যে এরপর থেকে প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে এরকম অণু বা যৌগ শনাক্ত করতে আমাদের হয়তো সমস্যা হবে না। তোমাদের হচ্ছে যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা একটা
করার চেষ্টা করবো, অর্থাৎ কমেন্টে জানাবো। ক্লোরিন অণু এটা আসলে ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে? এটা কি? এটা আসলে প্যারাম্যাগনেটিক ঠিক ও ডায়া? তোমাদের কাছে প্রশ্ন থাকবে আর কি, যেটা আসলে কি প্যারাম্যাগনেটিক নাকি ডায়া, কোনটা আসলে কোনটা হবে? এটা কি প্যারা or ডায়া, কোনটা? এটা তোমরা যথাযথ কারণ সহ ব্যাখ্যা করবে। এই কোন থিওরি অ্যাপ্লাই করে? জীব থিওরি অ্যাপ্লাই করে তোমরা হচ্ছে কমেন্টে জানাবা জাস্ট এটা কি, এটা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে না এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক প্রদর্শন ধর্ম প্রদর্শন করে। যদি পারো তাহলে বুঝবো যে আসলে তোমরা আসলে এই থিওরিটা বুঝছো এবং এটা অ্যাপ্লাই করে বাকি যে যৌগ দেখার সাথে সাথেই তোমরা শনাক্ত করতে পারতেছো। ওকে, তাহলে আজকে পর্যন্তই, আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।